উল্টা বাইবেলের অধীনে যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিচারপতিগণ তাদের ক্ষমতাকে অতিক্রম করে তাকে শাস্তি দিয়েছিলেন। তো সেই সংবিধানের আর কোনো কি প্রয়োজন আছে আমাদের? ডে ওয়ান থেকে আমি বলে আসছি, এই 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 আন্দোলন নয়, এটা একটি বিপ্লব। কেন বিপ্লব সেই ব্যাখ্যা আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা ছিল আইনসঙ্গত ব্যাখ্যা। যখন কোনো দেশের জনগণের আন্দোলনের কারণে সে দেশের সরকার কোনো রকম সাংবিধানিক বিধি ব্যবস্থা না করে পালিয়ে যায় সমগ্র গোষ্ঠী নিয়ে, সেটা আর আন্দোলনে থাকে না, সেটা বিপ্লবে পরিণত হয়। সেই বিপ্লবটি আমাদের দেশে গত 5ই আগস্ট হয়েছে। অথচ এই বিপ্লবের পরে যে সরকার হওয়ার কথা ছিল, সেটা হতো একটা বিপ্লবী সরকার, যেটা ইমরান বলেছে যে আমরা সেই ভুলটা করেছি, আমরা সেই কাজটি করি নাই। সেই সাংবিধানিক কাজটি আমাদের করা উচিত ছিল, যেটা এখন করতে চাইছি। আপনারা বোধহয় একটু খেয়াল করেন নাই, জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুটো জিনিস কিন্তু হতে যাচ্ছে। জুলাই ঘোষণা হয়েছে কিন্তু জুলাই সনদ কিন্তু হয়নি। গতকাল জুলাই সনদের জন্য সভা হয়েছে, ঐকমত্য কমিশন তারা সভা করেছে জুলাই সনদের লিগ্যাল ভ্যালিডিটি দেওয়ার জন্য। সেই লিগ্যাল ভ্যালিডিটি কীভাবে দেওয়া হবে এটা নিয়ে সভা হয়েছে, এবং সভায় তারা এখন লিগ্যাল এক্সপার্টদের কাছে ওপিনিয়ন চাইছে কিভাবে এটাকে আইনগত বৈধতা দেওয়া যায়। এই আইনগত বৈধতাটা দেওয়ার কথা ছিল সেই 5ই আগস্টে অথবা 8ই আগস্টে, 2024-এর 8ই আগস্টে যখন সরকার গঠন হয়, সে সময়ই এই জুলাই সনদের ঘোষণা দেওয়ার আবশ্যক ছিল, এবং তার মাধ্যমেই একটা বৈধতা নেওয়ার প্রয়োজন ছিল। সেটা নেওয়া হয়নি। তো নেওয়া হয়নি বলে কি সব কিছুই কি চলে গেছে? নো, চলে যায়নি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই সাংবিধানিক যে ব্যবস্থা ছিল, যে বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তে কিন্তু সরকার পালিয়ে যাবে এমন কোনো বিধান কিন্তু ওখানে নাই। একজন বক্তা বলেছেন, যে ফখরুল বলেছে যে কোন বিধানকে রেখে, কোন সাংবিধানিক বিধানটিকে রেখে এই হাসিনা সরকার পালিয়ে গেল। তার মানে এই পালিয়ে যাওয়াটা কোনো সাংবিধানিক বিধান নয়। তো সাংবিধানিক বিধান যদি না হয়, তাহলে ওই যে ভ্যাকুয়াম, কিভাবে সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হবে? সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হওয়ার জন্য হ্যান্স গেলসন বহু আগে কথা বলে গেছেন তার লিগ্যাল থিওরি অফ লয়ের দিয়ে। সেটা পরবর্তীকালে পাকিস্তান আমলে যখন মার্শাল ল হলো, তখন ডোসোস কেস, ফেডারেশন অফ পাকিস্তান ভার্সাস ডোসো, এই কেসে সেই বিষয়টি আপনার নির্ধারিত হয়ে গেছে। সেখানে বলেছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে সেটা সাংবিধানিক সরকার। আমাদের এই সরকারটা ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে গঠিত হয়েছে। এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে সরকার গঠিত হলে সেই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার আবশ্যকতা নেই, সুযোগ নাই, অবকাশ নেই। সুতরাং আমরা যাই বলি না কেন, যারা ইউনুসের মতন একজন ব্যক্তিকে সামনে রেখে যে সরকার আমরা গঠন করেছিলাম, যতই আমাদের ভুল হয়ে থাকুক না কেন, যতই ত্রুটি হয়ে থাকুক না কেন, এই সরকারকে সাপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি সেই নৈতিক দায়িত্ব থেকে সরে আসি, তাহলে একদিন ইতিহাস আমাদেরকেও ছাড়বে না, আমাদের বিরুদ্ধেও ইতিহাস সাক্ষ্য দেবে। সুতরাং আমি মনে করি আমাদের আজকের এই যে সেমিনারে যে যে বিষয়, লেজিটিমেসি অ্যান্ড লিগ্যাল স্ট্যাটাস অফ দি প্রেজেন্ট গভর্নমেন্ট, এই প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আমাদের বর্তমান সরকার একটা লেজিটিমেট সরকার আন্ডার দি ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং এটা সাংবিধানিক সরকার ইনশাআল্লাহ। আমি শুধু এইটুকু বলবো যে লিগ্যাল ডকুমেন্ট করা যেটা জুলাই সনদ হতে যাচ্ছে, যেটা এই লিগ্যাল সনদটা করবার জন্য এক্সপার্টদের ওপিনিয়নটা যদি যথাযথভাবে নেওয়া না হয়, এবং যথাযথভাবে এই ডকুমেন্টটা যদি করা না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য বিপদে আশঙ্কা থেকে যাবে। যদিও অত্যন্ত আনন্দের কথা হচ্ছে যে 15তম সংশোধনীটা বাতিল করা হয়েছে, যে কারণে 7খ যে অনুচ্ছেদ 7খ তার ভয়টা এখন নেই। কিন্তু এমন সময় তো আসতে পারে যে আবার 21 বছর পরে এই আওয়ামী
গোষ্ঠীরা ফেরত এলো এবং তারা এই নিয়ে আমাদের বিরুদ্ধে নতুন করে একটা ষড়যন্ত্র করলো, নতুন করে আমাদেরকে ফাঁসিতে ঝোলালো। সুতরাং আমরা এমন কোনো ভুল করতে চাই না যে ভুল এইভাবে কাউকে সুযোগ দেবে আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে বা এই তরুণদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করবার জন্য। সেই দিন যেন না আসে, মহান রব্বুল আলমীর কাছে সেই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য, এই গোলটেবিল বৈঠকে থাকার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য, বিশেষ করে প্রধান অতিথি এবং অন্যান্য বক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি